হ্যালো এভরিওয়ান, রানি ড্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আমি মুনমুন ভট্টাচার্য। চ্যানেলে যারা নতুন মেম্বার আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবে যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। চলো আজকে দিনটা শুরু করা যাক। হ্যাঁ, আমার ঘরদুয়ার পরিষ্কার করে নিয়েছি, বিছানাও ক্লিন করা হয়ে গেছে। আর এখন কিন্তু বেশ বেলা হয়েছে, মানে সকালবেলা হাজব্যান্ড অফিসে চলে যায় আর আমার মা রান্না টান্না করে এখন বসে একটু রেস্ট করছে। ঘড়িতে কিন্তু অনেক বেজে আছে, 9:45 মতো বেজে আছে। মা বসে আছে, মা ক্লান্ত, কেননা সকালবেলা ঘুম থেকে উঠে এখন খাবার বানানোর দায়িত্ব আমার মায়েরই পড়েছে। চলো সকালটা একটু দেখাই। সকাল তো না, ওই 10টা তো বেজেই গেছে। বাইরে বেশ ঝলমলে রোদ, ওয়েদার পরিষ্কার, খুব সুন্দর ওয়েদার। পুজোর পরের আকাশটা বা ওয়েদারটা ঠিক এরকম থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও, আর রাজস্থানেও সেম। এখন আমি ব্রেকফাস্টের প্রিপারেশন করব। ব্রেকফাস্টের প্রিপারেশনটা আমি নিজেই করব ভেবেছি। আজকে একটু এগরোল বানাবো। আর সকালে যেটা মা বানিয়েছে দেখাচ্ছি, লাউ চিংড়ি করেছে বড়ি দিয়ে। হ্যাঁ, চিংড়ি মাছগুলো একদম কুটি কুটি করে দিয়েছে, দেখাই যাচ্ছে না। আর এটা হচ্ছে টাটকা মাছ। এটা এখানে চারাপোনা আছে, ছোট রুই আছে, বাটা আছে। আর এটা হচ্ছে লাউয়ের খোসা বাটা। লাউয়ের খোসা বাটা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো প্লিজ নিচে। আর এটা হচ্ছে চাটনি, না চাটনি না, ভুল বলছি, এটা হচ্ছে চুনো মাছের টক, টমেটো আর তেঁতুল দিয়ে। আর সেই সাথে আছে ভাত, উচ্ছে সিদ্ধ। এই হচ্ছে খাবার, টোটাল খাবারটাই মা বানিয়েছে। আমি এখন ব্রেকফাস্ট তৈরি করতে এসেছি। ব্রেকফাস্টে আজকে হবে এগ রোল। খাওয়ার কোনো অপশান পাচ্ছিলাম না বলে এগ রোল করবো। তবে অবশ্যই এই এগ রোলটা আটার রোল। তোমরা ময়দা ছাড়াও, ময়দা কিন্তু ডাইজেস্ট করতে আমার প্রবলেম হয়, তো ময়দাটা আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি। সেই কারণে একই টাইপে কিন্তু আটা দিয়ে এরকম এগরোল বানানো যেতে পারে। আর এই বানানোর কাজটা আজকে আমিই নিয়েছি। মাও খাবে এগরোল আমার সাথে। হাজব্যান্ডকে সকালে উত্থাপাম বানিয়ে দিয়েছিলাম সুজি দিয়ে, তাও আবার। দেখছো এগরোল রেডি হয়ে গেছে, সমস্ত ভেজিটেবলস কেটে নিয়েছি, সস ছড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে খেয়ে নেব। এখানে কিন্তু জ্যান্ত মাছ পাওয়াই যেত না রাজস্থানে, মানে একদম জ্যান্ত। মানে বাজারে গেলে জলের মধ্যে রেখে দেয় ওরা, জলের মধ্যে রেখে দিলে পরে ওটা নড়তে থাকে পুরো, জ্যান্ত একদম টাটকা ফ্রেশ মাছ। যার কারণেই আনা হয়েছে। ফ্রেশ মাছ না হলে আমরা কিন্তু আনতাম না। আর আমার ফ্রেশ মাছ খাওয়াটা, ছোটো মাছ খাওয়াতে আমি খুব মিস করতাম। তো যাই হোক, সেটা আমার পূরণ হয়ে গেছে। এখন এখানে সব কিছু পাওয়া যায়, মানে লোটে মাছ থেকে শুরু করে, মোচা থেকে শুরু করে, সবজি আর কি, মোচা থেকে শুরু করে লোটে মাছ, ভেটকি, পাবদা সব পাওয়া যায়। বাটা মাছ, তেলাপিয়া মাছ, ছোট ছোট মাছ জ্যান্ত আর কি, যেগুলো কই মাছ, জ্যান্ত কই মাছ সব পাওয়া যায়। বাটা মাছ, চারাপোনা, হ্যাঁ, এগুলো সব কিছুই মোটামুটি পাওয়া যায়। এখন মোটামুটি যোধপুর থেকেও কিছু মাল ওরা কলকাতাতে অ্যাকচুয়ালি নিয়ে আসে, কলকাতা থেকে নিয়ে এসে এখানে সেল করে। তো ওদের সাথে একটা গ্রুপ আছে আমাদের। এখন আমি এটা খেয়ে নেব, এই যে এগরোলটা বানিয়েছি সেটাই বলছি, আমি এটা খেয়ে নেব। তো যেটা বলছিলাম, একটা গ্রুপ আছে যোধপুরের সাথে এখানকার বালোত্রার। তো সেই গ্রুপের মাধ্যমে কানেকশান রেখে কিন্তু আসে, একজন লোক এসে এখানে ডেলিভারি দিয়ে দেয় বালোত্রা বাস স্ট্যান্ডে। প্রচুর বাঙালি আছে, প্রচুর সেল হয় এখানে, সেই কারণেই অর্ডারগুলো আসে। যাই হোক, আমি তো খাবার খেয়ে নিয়েছি,
আর এখন আমি মোটামুটি স্নান করে নিয়েছি, 12টা বেজে গেছে। এই যে শাড়িটা, এই শাড়িটা হচ্ছে আমার হাজব্যান্ডের এক কলিগ, সে কিন্তু চুজ করেছে শাড়িটা। অ্যাকচুয়ালি উনি ওনার ওয়াইফের জন্য এই শাড়িটা কিনেছিল। হ্যাঁ, সেটা কিনেছিল চিত্তরগড় থেকে। এই শাড়িটার একটা বিশেষত্ব আছে, বলে রাখি, এটা পুরো পিওর সিল্ক, আর এত সফট শাড়িটা, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কালার, একদম সোবার কালার। আমার তো ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি লোকটি কিনে এনেছে, তার ওয়াইফের পছন্দ হয়নি এই কারণে যে তার গায়ের কালার নাকি কালো, সেই কারণে নাকি ম্যাচ করবে না। আমি তো দেখছি এটা কালোদেরও ম্যাচ করবে, আমার যেটা মনে হচ্ছে ফেয়ারদের তো করবেই। হ্যাঁ, সবাইকেই করবে। খুব সুন্দর কাজ। আর এটা বলছে পদ্মের ডাঁট থেকে নাকি এটা তৈরি হয়, এটা নাকি আংটি দিয়ে ঘষে ওখানে ওরা দেখিয়েওছে বার করে, পদ্মের ডাঁটির বার করেও দেখিয়েছে এখান থেকে। এবং এই শাড়িটাতে একটা অপূর্ব সুন্দর গন্ধ আছে সারা শাড়ি জুড়ে। এই গন্ধটা নাকি থাকবে, এটা নাকি ফটকিরি জলে ধুতে বলেছে। তারপরে প্রথমবার ফটকিরি জলে ধুয়ে তারপরে নর্মালি ওয়াশ করা যেতে পারে। পাড়ের কাজটা দেখো কি অপূর্ব, এত সুন্দর সফট, এত সুন্দর শাড়িটা, মানে ভীষণ সুন্দর। তবে দাম কিন্তু বেশি নেয়নি, 2500 টাকা নিয়েছে। এই শাড়িটা আমি ভীষণ পছন্দ পেয়ে, তা আমাকে ও বলেছিল যে তুমি নেবে কি না, মানে ওর কলিগে বলেছিল নেবে কি না, তা আমি নিয়েছি। আর এই দুটো আমার হাজব্যান্ডের জন্মদিন তো চলে গেছে, জন্মদিন গেছে 3 তারিখে, অর্ডারটা অ্যাকচুয়ালি পরে এসেছে। আমি ওকে এই শার্টটা, ভ্যান হোসেনের শার্ট আর প্যান্টটা আমি জিন্সের প্যান্টটা আমি অর্ডার করেছি। কেমন হয়েছে জানিও তোমরা অবশ্যই কমেন্ট করে, এবং এরও লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু শেয়ার করে দেব। কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। কিচেনটা আমি পরিষ্কার করি, মা রান্না করার পর মা ম্যাক্সিমাম দিন করে, তবে আজকে আমি করছি, কেননা এই কাচের শিশিরগুলোতে পরিষ্কার না করলে দাগ পড়ে যায়, এবং এই টাইলসগুলোও রোজ পরিষ্কার করার দরকার পড়ে। টাইলসগুলো যদি রোজ পরিষ্কার না করা হয়, তোমরা জানো ভালো করে, একটা তেল ছিটে দাগ পড়ে যায়। তো আমরা যেহেতু রেন্টে থাকি, বাড়ি মেনটেন করাটাও খুব ইম্পর্টেন্ট, কেননা বাড়ি যখন ছাড়বো তখন কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তো তার থেকে বরং রোজেরটা রোজ করে নেওয়া বেটার। টাইলসগুলোকেও পরিষ্কার করে দিই রান্না করার পরে, আর এখানে কাচের যে শিশিগুলো সেগুলোকেও পরিষ্কার করে দিই। তো সেটাই করেছি আমি। কাচের শিশিগুলো পরিষ্কার না করলে, যেহেতু কাচের শিশিগুলো গ্যাসের পাশেই আছে, একটা তেলের ছিটে দাগ পড়ে যায়। তেল ছিটে দাগ পড়লে পরে কিন্তু সেটা দীর্ঘদিন পড়তে থাকলে কিন্তু সহজে উঠবে না। রোজেরটা রোজই করে নেওয়াটা বেটার। কিচেন আমার ক্লিন রাখতে হবে। এই মুহূর্তে আমি খুব হাইজিন মেনটেন করছি, সেটারও কারণ আমি পরে বলবো তোমাকে। তো যাই হোক, আমার চুলগুলো একটু আলু থালু হয়ে গেছে, জাস্ট ওটা আমার চুলের পাটটা ইগনোর করো, কেননা আমার না চুল আঁচড়াতে একদম ইচ্ছে করে না, খুব কুড়ে আমি, বারবার বলছি। এমনিতে কার্লি চুল, হ্যাঁ একবার স্ট্রেটনিং করিয়েছিলাম, ন্যাচারাল স্ট্রেটনিং করিয়েছিলাম, মানে বোটক্স ট্রিটমেন্ট করিয়ে, তারপর থেকে আমি চুলে কোনো কেয়ারই করি না। দুপুরবেলা দেখেছো আমি একটা অরেঞ্জ খেয়েছি, আর এখন বিকেল হয়ে গেছে, এই হচ্ছে আমার খাবার আইটেম। 2টো বিস্কুট খাবো, আর দুধ চা খাচ্ছি, আর একটা খুব বাজে খাবার খেতে ইচ্ছে করছে। আমি ন্যাচারালি প্যাকেটজাত খাবার খাই না, মটর ভাজা। আসলে এই মটর ভাজাটা অনেক দিন খাই না, অ্যাকচুয়ালি মানে নস্টালজিক ফিলিং হচ্ছিল, তো সেই কারণে আমি মটর ভাজাটা খেলাম চা দিয়ে। হ্যাঁ, কিন্তু এই চা দিয়ে এটা খাওয়ার পর আমার কিন্তু অ্যাসিড হয়ে গেছিলো। তোমরা কিন্তু প্যাকেটজাত খাবার একদম খাবে না, অ্যাভয়েড করবে, যেগুলোতে পাম তেল থাকে।
যাই হোক, আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি, আর পারছি না, শরীরটা বিশেষ ভালো নেই। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো থেকো, টাটা।